নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পনিরের কোপ্তা রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা পনির নিয়েছি। এই পনিরটাকে আমি একটু ভালো করে মেখে নেব। আর আমি এখানে কিছুটা পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে দেবো। আমি এখানে কিছুটা পাউরুটি জলের মধ্যে ভিজিয়ে দেবো। এবার আমি পনিরটাকে একটু রেডি করে নেব। আমি প্রথমে পনিরটাকে একটু হাত দিয়ে ভালো করে একটুখানি ভেঙে নেব। এর মধ্যে আমি একটু নুন দেব। আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি, 1 চামচের একটু কম, আর একটু লাগবে আমার, আর একটু দিলাম। একটু হলুদ দেব, অল্প একটু, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দেব। এক চামচ চিনি দেবো, আর একটু লাগবে, আর সামান্য একটু। আর এখানে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো। এই পনিরটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবারে এই পাউরুটি থেকে জলটাকে সব ফেলে দেবো। এখানে ভালো করে এই পনিরের এই পাউরুটির জলটাকে ভালো করে চিপে আমি এই পনিরের সাথে পাউরুটিগুলোকে মেখে নেব। আমি এটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। পাউরুটি দিয়ে পনিরটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবারে এটা থেকে ছোট ছোট বলের মতন বানিয়ে দেখাবো। দেখুন, এরকমভাবে গোল গোল করে কোপ্তাগুলো আমি সব বানিয়ে নেব। আমি আর একটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি সব এরকম গোল করে কোপ্তাগুলোকে বানিয়ে নেব। আমি এখানে দুখানা বানিয়ে দেখালাম, এবার বাকিগুলো আমি সব বানিয়ে নেব। আমার এখানে সব কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আর এখানে আমি একটা মশলা নিয়েছি। এখানে আমি এই চামচটা 2 চামচ ভাঙা কাজু বাদাম আর 2 চামচ চালমগজ নিয়ে আমি এখানে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা আমি বেটে নেব। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। আমি এই প্যানের মধ্যে কিছুটা তেল দেব। একটু বেশি করেই তেল দিয়েছি, কারণ আমি এই কোপ্তাগুলোকে সব এর মধ্যে ভাজবো। তেলটা আমার একটু ভালো করে গরম হোক। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো সব ভেজে নেব। এটা কিন্তু খুব নরম, তাই খুব সাবধানে এটাকে ভেজে নিতে হবে।
আমি এইভাবে সব কোপ্তাগুলো ভেজে নেবো। একটা দিক হয়ে গেলে তারপরে আমি আর একটা দিকে উল্টাবো। আমি জাস্ট এরকমভাবে একটু নাড়িয়ে দেবো। এইভাবে আমি সব কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে খুব সাবধানে এগুলোকে তুলে নেব। এটা কিন্তু প্রচণ্ড নরম হয়েছে। আমি এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে তুলে নেব। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি সব ভেজে তুলে নিয়েছি। এখানে এটা ভাজার পরে আমার এইটুকু তেল আছে। এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। আমি এখানে একটা শুকনো লঙ্কা, 3টে ছোটো দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ নিয়েছি। এটা আমি ফোড়ন দিয়ে দেবো। এটা একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা টমেটোকে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি পোস্ত আর এখানে আমি কাজু বাদাম আর চালমগজটাকে বেটে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ভুল করে পোস্ত বলে ফেলেছি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এটা হচ্ছে কাজু আর চালমগজ বাটাটা আমি দিয়ে দিলাম। এটা আমি একটু ভালো করে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। আমার এই মশলার বাটিটার মধ্যে কিছুটা মশলা লেগেছিল, তাই আমি এটা ধুয়ে এই জলটা দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন দেব। এখানে 1 চামচ নুন নিয়েছি, নুনটা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এখানে 1 চামচ চিনি দেবো। এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি এখানে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই দেবো। এটা খুব ভালো করে মিশিয়ে দেব। আমি এই পুরো মশলাটাকে একটু 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দেবো। আমি এখানে 1 বাটি জল নিয়েছি। আমি এই গ্রেভিটাকে একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলছি।
আমার এই গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু ঘি দেব। আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি 1.5 চামচ মতন ঘি দিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আমি কোপ্তাগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো না, কারণ কোপ্তাগুলো ভীষণই নরম হয়েছে। আমি কোপ্তাগুলোকে একটা বাটির মধ্যে সাজিয়েছি, তার উপর দিয়ে আমি এই গ্রেভিটাকে ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে খুবই সামান্য একটু গোলাপ জল দেব, একদম অল্প, একদমই অল্প। আমার এই গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেরকমভাবে এই পনির কোপ্তাটা বানাচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আর আমার চ্যানেলটাকে একটু আপনারা সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দেবেন, আর সবার সাথে একটু প্লিজ শেয়ার করবেন। চলুন এটা এবার আমি দেখাই। আমি এই বাটিটার মধ্যে কোপ্তাগুলো সব সাজিয়ে নিয়েছি। এর উপর দিয়ে আমি গ্রেভিটাকে দিয়ে দেবো। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন আমার এই কোপ্তাগুলো কিন্তু একদম নরম হয়েছে, খুব নরম। এটা যদি আমি ফুটাই তাহলে আমার একদম এটা গলে যাবে, তাই আমি এর উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দেবো। আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন, কখনো কিন্তু কোপ্তা দিয়ে আপনারা ফোটাবেন না। একদম গ্রেভিটাকে পুরো রেডি করে নেবেন, রেডি করে কোপ্তার উপর দিয়ে গ্রেভিটাকে দিয়ে দেবেন। দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে। এই কোপ্তাগুলোর ভেতরে খুব ভালো রস ঢুকে যাবে। আমি ঠিক এটা যেভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই পনির কোপ্তাটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।